বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লিগগুলোর মধ্যে একটি ইংলিশ প্রিমিয়ার লিগ। সেই লিগেরই দল লেস্টার সিটিতে খেলে আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। এমনকি খেলেছেন ইংল্যান্ডের অনূর্ধ্ব ২১ জাতীয় দলের হয়েও। তাকেই এবার দেখা যাবে বাংলাদেশের লাল সবুজ জার্সিতে। বাংলাদেশের হয়ে খেলতে গত জুনে বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন হামজা। লন্ডনের বাংলাদেশ হাই কমিশনে তার পাসপোর্ট এসে গিয়েছিল মাসখানেক আগেই, কিন্তু লেস্টার সিটির হয়ে প্রাক মৌসুম প্রস্তুতিতে ব্যস্ত থাকার কারণে বাংলাদেশি পাসপোর্ট গ্রহণ করতে পারছিলেন না হামজা। অবশেষে গত শুক্রবার হামজার পক্ষে পাসপোর্টটি গ্রহণ করেন তার মা রাফিয়া চৌধুরী। এতে বাংলাদেশের হয়ে খেলার প্রথম ধাপ সম্পন্ন করেন হামজা। এরই মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে এনওসি দিয়েছেন হামজা। তবে লাল সবুজ জার্সিটি গায়ে জড়াতে হলে অনুমতি লাগবে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন ও নিজ ক্লাব লেস্টার সিটির। সেই অনুমতি চেয়েই এফের কাছে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন। ইতিমধ্যে ও যে বাংলাদেশের হয়ে খেলতে চায়, এটার জন্য একটা এনওসি দিয়েছে আমাদের কাছে, যা ইন্টারেস্টেড বাংলাদেশের হয়ে খেলার জন্য। উইথ দ্যাট এনওসি আমরা অলরেডি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে আমাদের লেটারটা পাঠিয়ে দিয়েছি যে ও হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে চায়, এবং ওদের কাছে একটা আমরা এনওসি চেয়েছি। উইথ ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের এনওসি আমরা আদার যে ডকুমেন্টসগুলো আছে দিয়ে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে পাঠাবো যে ওর পারমিশন দেওয়ার জন্য। হামজাকে নিয়ে বেশ রোমাঞ্চিত বাংলাদেশের বর্তমান কোচ হ্যাভিয়ার কাবরেরাও। তার প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা দেশের ফুটবলকে আরো সমৃদ্ধ করবেন বলে জানান এই স্প্যানিয়ার্ড। Addition for the team, not only for his quality, what he can provide because of his quality, which is definitely a very top level player, but also I think he can provide a lot of things in terms of off the pitch. Also as a leader, with his experience in Premier League and the top flight, he has been also played for all the youth teams of England. So definitely would be I'm pretty sure he would be a great, also a very good example of the pitch. And it would be a great addition, definitely. Hopefully he will be with us very soon. ধারণা করা হচ্ছে আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে লাল সবুজের জার্সিতে খেলবেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। তবে সময় স্বল্পতার কারণে সেপ্টেম্বরে না হলে নভেম্বরের ফিফা উইন্ডোতেই বাংলাদেশের জার্সিতে দেখা যাবে হামজা চৌধুরীকে।